আসসালামু আলাইকুম। আমি হাফসা সিদ্দিকা মহাখালী থেকে এসেছি। আমি সানরাইজের কাছে এসেছিলাম নভেম্বর মাসে। তো ওনাদের কাছে আসার পরে আমি আমার ছোটোবেলা থেকেই আমার ড্রিম ছিল যে আমি স্টাডি করতে যাব বাইরে। তো তখন ওনাদের কাছে আসার পরে ওনাদের কাছে আমি আমার সব কিছু খুলে বলি আমি কোথায় যেতে চাই, আমার স্টাডি প্ল্যান। আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে সোশিওলজিতে পড়াশোনা শেষ করেছি। পরে আমি ওনাদেরকে সব কিছু খুলে বলেছি যে আমি দেশের বাইরে পড়াশোনা করতে যাই। তখন ওনারা আমাকে সাজেস্ট করলো যে আপনি ইটালিতে যান, ইটালি সোশিওলজির জন্য বেস্ট, এবং কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিল। অ্যাপ্লাই করার পরে আমি ইউনিভার্সিটি অফ সালন্তেতে ডিজিটাল হিউম্যানিটি কোর্সটাতে আমি ওই ইউনিভার্সিটিতে আমাকে অ্যাডমিশন করালো। অ্যাডমিশন করানোর পরে আমার ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘেটে দেখলাম ইউনিভার্সিটিটা অনেক ভালো এবং তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডও অনেক ভালো, তাদের ফ্যাকাল্টির বিহেভিয়ারও অনেক ভালো, এবং আমি যে সাবজেক্টটা চাচ্ছিলাম ঠিক ওরকম একটা ভালো সাবজেক্টই ওখানে পেয়েছি। দেন আমি তাদের সাথে কিছুদিন অনলাইনেও ক্লাস করেছি, দেখেছি ফ্যাকাল্টিদের বিহেভিয়ারও অনেক ভালো, স্টুডেন্টরাও অনেক ভালো। তারপর আমি বললাম ওনাদেরকে হ্যাঁ আপনারা আমার ভিসার জন্য ট্রাই করেন। ইউনিভার্সিটি থেকে যখন পার এনরোলমেন্টের আসলো তখন আমি ভিসার জন্য দাঁড়াইলাম অ্যাম্বাসিতে। আমি আমার সমস্ত পেপার সমস্ত কাগজপাতি নিয়ে আমি দাঁড়ালাম অ্যাম্বাসিতে। দাঁড়ানোর পরে আমি আমার ইন্টারভিউ ফেস করলাম। দেন আমি 3 দিনের মধ্যে ভিসা পেয়ে গেছি। আমি ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পাচ্ছি। ইউনিভার্সিটি সালেন্তে গভর্নমেন্ট ইউনিভার্সিটি, সো ওখানে টিউশন ফিস অনেক কম, সেহেতু আমার স্কলারশিপেরও একটা সুযোগ আছে, এবং ওখানে চাইলে আমি হোস্টেলেও থাকতে পারবো। হোস্টেলেরও ওখানে আপনার সিস্টেম আছে যে ওখানে আমাদের হোস্টেলের উপরে স্কলারশিপ দেওয়া হয়, আমি চাইলে সেটাও নিতে পারবো। আমার ফিউচার প্ল্যান বলতে আমি বাংলাদেশে আমার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পর অবশ্যই আমি বাংলাদেশে আসবো। আসার পরে আমার ইচ্ছা আছে কোনো ইউনিভার্সিটির অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে জয়েন করা, অথবা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি অথবা এনজিওতে চাকরি করার। দেন আমি যদি বাংলাদেশে বেটার কিছু করতে পারি তাহলে তো আমি থাকবো, যদি না পারি আমি আবার হয় ইটালি অথবা অন্য কোনো কান্ট্রিতে আবার অ্যাপ্লাই করব। সানরাইজ আমাকে অনেক হেল্প করেছে, তাদের কথা আমি কি বলবো, কিরণ ভাই, সাইফুল ভাই, জিয়া ভাই, প্রত্যেকটা মানুষ অফিসের আমাকে অনেক 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 বেশি হেল্প করেছে। যেহেতু আমি লাস্টের দিকে একদম এসেছি, যেই সময় কোনো ইউনিভার্সিটির কোনো রিকমেন্ড বা অ্যাডমিশন প্রসেস হয় না, ঠিক ওই অফ টাইমটাই আমি এসেছি, বাট ওনরা আমাকে অলওয়েজ একটা মেন্টালি সাপোর্ট দিয়েছে। স্পেশালি কিরণ ভাই, উনি অলওয়েজ আমাকে বলেছে আপু আপনি টেনশন করবেন না, সব হবে সব হবে। তো ওনাদের বিহেভিয়ার কি বলবো, আসলে অমায়িক বিহেভিয়ার। আজকে ওনারা না থাকলে হয়তো আমি ভিসার জন্য এই পর্যন্ত আসতেই পারতাম না। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি।